কিছু সেটিং আবার ঠিকঠাক করলাম এবং টোলের যে পরিমাণ সেটাও ফুয়েল ট্যাঙ্কের মধ্যে গোজা দিয়ে রাখলাম ওখানে গিয়ে যেন তাড়াহুড়ো না লাগে, বসে যেন না থাকতে হয়। ঝটপট দিব, ঝটপট চলে যাব। এই লেনটাতে, হ্যাঁ এই ওই লেনটাতে ঢুকি। একটা মোটর সাইকেল দেখা যাচ্ছে, আমি তাড়াতাড়ি বের হতে পারবো। এই লেনটাতে ঢুকবো, এটাই তাড়াতাড়ি হবে। হ্যাঁ ঠিক আছে। শেষ, টোল দিয়ে দিলাম। এখন চলে আসছি ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট মহাসড়কে। চিন্তা করেন, বেজে গেছে 11:40, অথচ কুয়াশা কিন্তু এখনো যাচ্ছে না, এখনো কিন্তু কুয়াশা আছে। যদিও ঢাকায় আসলে শুধু কুয়াশা বলতে কিছু নাই, প্রচণ্ড ধুলা এবং কুয়াশা, মানে কুয়াশা এবং ধুলা কিন্তু মারামারি করে ঢাকায়, আমার যেটা মনে হয়। আর কুয়াশাটা থাকুক, শীতটাও থাকুক, কারণ এখন তো শীতের সময়। শীতের সময় যেমন সেদিন কিছুদিন আগে মোটামুটি কিন্তু ভালোই গরম লাগছিল, তখন কিন্তু এটা আমার খুব অস্বাভাবিক একটা ব্যাপার যে শীতে এরকম গরম কেন। তো যা হোক, শীতের সময় শীত থাকুক এই প্রত্যাশাই করি, গরমের সময় গরম থাকুক সেই প্রত্যাশাই করি। না না, গরমের সময় যেন একটু ঠান্ডা পড়ে, খুব কষ্ট হয় না হলে গরমের সময় কাজ কাম করতে, খুবই কষ্ট হয়। তো গরমের সময় ঠান্ডা পড়ুক, আর শীতের সময় ঠান্ডা তো থাকুকই। তো এই যে এইমাত্র ট্রাফিক পুলিশ ধরলেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। তো যা হোক, সব কিছু আছে, আমার কোনো সমস্যা নাই। সায়েন্সের মতো সব কিছু দেখাই দিলাম, দেখায় নিষ্কৃতি পেয়ে গেলাম। সবাইকেই ধরতেছি কিন্তু রাস্তার মধ্যে আজকে তাদের খুব কড়াকড়ি নির্দেশনা। মোটর সাইকেল হোক, অন্য কোনো যানবাহন হোক, সবগুলোকেই তারা বেশ কড়াকড়িভাবেই কিন্তু ধরতেছে। স্পেশালি মোটর সাইকেলগুলোকে আমি দেখতেছি যে বেশি ধরতেছে। ওরা এই যে এখন একটা বাসকে দাঁড় করাইছে, এই যে এই দেখেন একটা বাস ধরাইছে, এখন একটা বাস ধরছে। সব ধরনের যানবাহন, এই যে সে ছুটে গেছে সার্জেন্টের কাছে চেষ্টা তদবির করার জন্য, অজুহাত দিয়ে ছোটার জন্য। যাই হোক, কোনো অজুহাতে আসলে দরকার নাই, কাগজপত্র থাকতে হবে। আর যে যানবাহনই চালাক না কেন, তো যে কাগজপত্র কেন থাকবে না, আমার কথা হচ্ছে একটাই, যে কাগজপত্র কেন থাকবে না। আমি এত টাকা দিয়ে একটা যানবাহন ক্রয় করতে পারি আর কাগজপত্র করতে পারবো না, তাহলে তো যানবাহন চালানোর কোনো অধিকারই আমার নাই। এ হচ্ছে বিষয়। সো আপনারা সবসময় আপনাদের মোটর সাইকেলের হোক বা অন্য কোনো 4 চাকার যানবাহনের হোক, সেগুলোর সমস্ত ধরনের সরকারি নিয়ম অনুযায়ী যত ধরনের কাগজপত্র আছে সবগুলো করে রাখবেন এবং আপডেট করে রাখবেন। এগুলোর কিন্তু অনেক সব মেয়াদ চলে যায়, তো সেগুলো কিন্তু নবায়ন করে রাখবেন। এটা হলো সাইনবোর্ডের অংশটা আর কি, ঢাকা চিটাগং হাইওয়ের এই অংশটাতে আবার একটু যানজট থাকে, কারণ এখানে একটা ইউটার্ন আছে। ওই যে সামনে সব ইউটার্ন করে আর এদিকে যানজটটা বাড়ে। ওই দিক থেকে আবার ডান পাশ থেকে যানবাহন ছাড়ছে, এই কারণে আটকা পড়ে গেছি। এই বাসটা আবার ইউটার্ন করবে পুরো। আচ্ছা দেখি, প্রাইভেট কারটার সাথে চুপচাপ করে বের হয়ে যাই। হ্যাঁ, বের হয়ে গেছি। ওরে আল্লাহ, খুব কঠিন একটা অবস্থা থেকে বের হয়েছি। সো চলে আসলাম কাশপুর ব্রিজের দিকে। তো এখানে আবার কিছু 360 ফুটেজ নেব। সো 360 ফুটেজগুলো দেখুন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে, অনেক। ওকে, তাহলে এবার 360 ফুটেজের জন্য মোটর সাইকেলটাকে একটু রেডি করতে হবে, মানে ক্যামেরা সেট আপটাকে একটু চেঞ্জ করতে হবে। তো আমি এখন চেঞ্জের কাজে নেমে যাচ্ছি।
তো কাশপুর ছাড়িয়ে একদম ঢাকা চিটাগং রোডের মেইন যে লেনটা আর কি, মানে একদিকে চলে গেছে সিলেটের আর একদিকে চট্টগ্রামের। তো আমি চট্টগ্রাম লেনে চলে আসছি। তো এই দিক দিয়ে এখন সরাসরি নামবো হচ্ছে ভবের চর, দাউদকান্দি ভবের চর। ভবের চর এলাকাতেই অশ্রু বিশ্বাস ভাই বসবাস করেন। সো অনেক দিন পরে আসলাম এই রোডের মধ্যে। আর আমার তো আসলে হাইওয়েতে এখন যাওয়াই হয় না, যাব আস্তে আস্তে, সময় ঘনিয়ে আসছে হাইওয়েতে রেগুলার হওয়ার। তো আমার একটা টার্গেট হলো আমার চ্যানেলের সাবস্ক্রাইবার যখন 100K হবে, তো তারপর থেকে আসলে আমি হাইওয়েতে একদম কন্টিনিউ হব। আর 100K হতে হতে আমি যেন বাংলাদেশে যত ধরনের মোটরসাইকেল আছে সব মোটরসাইকেলের সমস্ত ধরনের রিভিউ করতে পারি, এই টার্গেটগুলো নিয়ে আসলে আমি আগাচ্ছি। তো আপনারা সবাই দোয়া করবেন, সাপোর্ট করবেন যেন আমি আমার টার্গেটগুলো পূরণ করতে পারি। সো ঢাকা চিটাগং হাইওয়েতে এই দেখুন উল্টা পথে রিক্সা দুইটা গেল, এই যে আরেকটা আসতেছে সামনে। এই উল্টা পথে যানবাহন চলাচল ঢাকা চিটাগং হাইওয়েতে যেন এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন তো আপনাদেরকে শুধু রিক্সা দেখালাম, শুধু কিন্তু রিক্সা না, সিএনজি চালিত অটো রিক্সা, ট্রাক্টর, মিনি পিক আপ সব সময় দিন রাত 24 ঘন্টাই উল্টো পথে হরদম যাতায়াত করে। তো এরকম একটা হাইওয়েতে এভাবে তারা উল্টা পথে কিভাবে যায়, মানে আসলে কি তখন মনে হয় যে আসলে আমাদের দেশে আইন বলতে আসলে কিছু নাই। এই যে আবার আরেকটা রিক্সা, সব উল্টা। এভাবে আপনাদেরকে সারাদিন মানে লক্ষ লক্ষ যানবাহন দেখানো যাবে যে এই চিটাগং হাইওয়েতে উভয় পাশ দিয়ে কিন্তু এই উল্টো পথে চলাচলটা যে হয়। মানে সড়কের শৃঙ্খলা কিভাবে আসবে, কিভাবে পসিবল সড়কের শৃঙ্খলা আনা? এই যে দেখুন আবার এই যে এখন হচ্ছে উল্টা পথে সিএনজি, আবার ওদিকে হচ্ছে উল্টা পথে এই যে রিক্সা গেল একটা, তারপরে এদিকে একটা বাইসাইকেল, তারপরে এদিকে এই রিক্সা আরেকটা, মানে সব হচ্ছে উল্টা পথে। ঢাকা চিটাগং রোডে উল্টা পথে একেবারে মানে রমরমা অবস্থা আর কি, কোনো বাধা নাই, যে যার মতো করে। এই যে আরেকটা উল্টা পথে সিএনজি, দেখেন কি অবস্থা, কি চলে আসছে দেখেন। এই হলো ঢাকা চিটাগং রোডের একটা বাস্তব অবনতি অবস্থা আর কি, খারাপ অবস্থা। এরপরে এই যে সামনে দেখেন এই যে ঝাঁকে ঝাঁকে রিক্সা, মোটরসাইকেল, সিএনজি চালিত অটো রিক্সা সব উল্টা যাচ্ছে, সব বলার কেউই নাই। মনে হয় যে বাংলাদেশে ট্রাফিক আইন বলতে কোনো কিছু নাই।
সো এখন আছি হলো মুন্সিগঞ্জের যে ভবেরচর, এই ভবেরচর বাজার এলাকার মধ্যে। আর অল্প একটু ভবেরচর বাজারে গিয়ে আসলে অস্ত্র ভাইকে কলটা দিতে হবে। খুব কাছাকাছি চলে আসছি। বাবা, নাম হচ্ছে ফিদা ফিলিং স্টেশন। পুরো ফিদা হয়ে গেলাম, পুরো ফিদা। ভেরি ইউনিক নেম এই যে ফিদা। আপনারা যদি খুব ফিদা হতে চান তাহলে এখানে চলে আসবেন, এই যে ফিদা ফিলিং স্টেশন। পুরো ফিদা হয়ে যাবেন। যাক, পজিটিভলি ফিদা হইলে ভালো, কিন্তু নেগেটিভলি ফিদা হইলে কিন্তু বাইক একদম পুরো স্পট ডেড। ওকে, হ্যাঁ চলে আসছি মনে হচ্ছে। হ্যাঁ, ভবেরচর বাজার। এই যে ভবেরচর ব্রিজের উপরে সুন্দর করে একটা সাইনবোর্ডে লেখা আছে ভবেরচর। অলরেডি চলে আসছি। অস্ত্র ভাই এখানে নেমে অস্ত্র ভাইকে কল দিব, দেন উনি আসবে। এখানে তারাই কলটা দিব। এটা হলো ভবেরচর মোহাম্মদ আলী প্রধান প্লাজা। অস্ত্র ভাইরে কল দিতেছি। সংক্রমণ রোধে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। প্রয়োজনে ফ্রি কল করুন 333 নম্বরে। হ্যাঁ, রিং হইতেছে। হ্যাঁ অস্ত্র ভাই, আমি এই যে ভবেরচর বাস স্ট্যান্ড মার্কেটের নিচে। আচ্ছা, আসেন আসেন আসেন। হ্যাঁ, অস্ত্র ভাই বলছে দাঁড়ান মিয়া, আইতেছি আসতেছে। তো যা হোক, ওনার জন্য একটু ওয়েট করি। অবশেষে অস্ত্র ভাই চলে আসছে। তো ভাইয়ের সাথে আগে একটু দেখা সাক্ষাৎ করে নেই, অনেকদিন পরে ভাইয়ের সাথে দেখা। তো ভাই কেমন আছেন? চলতেছে। নতুন বাইক কেমন চলতেছে? হ্যাঁ চলেন একটু কোলাহল থেকে বের হই। হ্যাঁ আসলে এখানে অনেক কোলাহল, এখান থেকে একটু বের হই। চলেন আমরা প্রথমে মাইলেজ টেস্টের গ্রাউন্ডে যাই। হ্যাঁ, অস্ত্র ভাইয়ের মোটরসাইকেলটা দিয়ে আসলে আমি বেশ কিছু কাজ করব। মাইলেজ টেস্ট, 2টা পেট্রোল এবং অকটেনে ফার্স্ট রাইড রিভিউ, তারপর অস্ত্র ভাইয়ের একটা এক্সপিরিয়েন্স শুনবো। এই ধরনের 3-4টা ব্লগ করবো আজকে, ব্যাপক কাজ করব অস্ত্র ভাইয়ের নিয়ে। তো আর আসলে এই মোটরসাইকেলটা দিয়ে আমার কিন্তু এখনও ভিডিও করা হয় নাই। এটা হচ্ছে অ্যাপাচি RTR 162V এবং এটা হচ্ছে রেস এডিশন। এবং এটার ইঞ্জিনের মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে। পুরনো যে 2V-গুলো ওইটার সঙ্গে এটার ইঞ্জিনে কিন্তু একটু ডিফারেন্স আছে। এই ডিফারেন্সগুলাই কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি আপনারা পুরোটা ভিডিও দেখবেন। এই মোটরসাইকেলগুলো নিয়ে যে কয়টা ভিডিও বানাবো অস্ত্র ভাইকে নিয়ে, সো আপনারা কিছু না কিছু হলে আপনারা জানতে পারবেন। এত ভেতরে এই প্রথম আসলাম। এদিকে রাস্তাঘাট তো দেখা যাচ্ছে খুব একটা সুবিধার না, ব্রিজটাও ক্ষতিগ্রস্ত। একদম ইট বিছানো রাস্তা। এইসব রাস্তার ঝাঁকুনি একেবারে কলিজায় গিয়ে লাগে, কোমরে খুব ধরে। অনেক কষ্টকর রাস্তা। অল্প একটু রাস্তায় ভাঙা, আবার এই যে আবার এখান থেকে ভালো রাস্তা শুরু। এটাও ভবেরচর বাজার, তো বিশাল বড়। একদম মেইন রোড থেকে দেখে আসছি ভবেরচর বাজার।
কতটা রাস্তা চলে আসছে, তারপরেও এখানেও এসে দেখি যে ভগরচর বাজার। এটা গজারিয়া মুন্সিগঞ্জ। বাহ, এদিকে ভেতরের রাস্তাঘাট তো দেখতেছি খুবই সুন্দর। অস্ত্রভাই খুব সুন্দর একটা এলাকায় বসবাস করেন, খুবই চমৎকার রাস্তা, কি সুন্দর আঁকা বাঁকা মসৃণ রাস্তা। আরে কি যে সুন্দর একটা গন্ধ পাইলাম, মানে একদম খাঁটি একটা গ্রামে আসছে, যে এই গ্রামের একটা গন্ধ আমার নাকে এসে লাগছে। কতদিন নিজের গ্রামে যাওয়া হয় না, আহা মিস করতেছি। খুব খাঁটি একটা গন্ধ নাকটার মধ্যে এসে লাগলো, পিওর গ্রামের। আসলে শহরেরও কিন্তু একটা গন্ধ আছে, যারা শহরে থাকে তারা এটা বুঝে। আবার শহরের মানুষটা যখন গ্রামে যায় তখন বুঝতে পারে যে সে এতদিন তার ভেতরে কিসের বাতাস যেত, আর গ্রামে গিয়ে তার ভেতরে কি বাতাসটা যাচ্ছে। এটা শহরের মানুষটা খুব সহজে বুঝতে পারে। যাই হোক, আসলে কথা বলতে বলতে আমার গ্রামের কথা মনে পড়ে গেছে, একটু আবেগতাড়িত হয়ে যাচ্ছি। অনেক দিন গ্রামে যাওয়া হয় না। দেখি হয়তো বা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে গ্রামে একটু ঘোরার জন্য যেতে পারি। এটা মনে হয় বেরিবাদ এরিয়া খুব সম্ভবত। রাস্তার দুই পাশে অসংখ্য স্ল্যাব বসানো আছে। পুরোটাই মনে হচ্ছে বেরিবাদ এলাকা। আমরা এখানেই দাঁড়াই, দেখি অস্ত্র কি বলে। এখানেই আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ফাইন প্লেস। তো ভিউয়ার্স, এটা হচ্ছে অশ্রু ভাইয়ের মাইলেজ টেস্টের যে গ্রাউন্ড আর কি। গ্রাউন্ডটা খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। পরিবেশটাও দেখতে পারবে, হ্যাঁ এটা ভালো বলছেন। সো যা হোক, আজকে আসলে আর কথাবার্তা বাড়াচ্ছি না, ভিডিও এখানে ক্লোজ করে দিচ্ছি। এর পরবর্তীতে অশ্রু ভাইয়ের সহকারে আমার আরও যে ভিডিওগুলো থাকছে সবগুলো দেখার আমন্ত্রণ রইল। তো অশ্রু ভাই কিছু এটা বলে দেন। সাবস্ক্রাইব মাই চ্যানেল মোটরসাইকেল মেকানিক চ্যানেল অশ্রু বিশ্বাস। ওকে, আশ্চর্য ব্যাপার, আপনি আমার আপনি চাইতেছেন, এটা কোনো কথা ভাই? ঠিক আছে। ওকে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।